হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আমি এসএসসি জেনারেল ম্যাথ পরীক্ষায় 95 মার্কস পেয়েছিলাম। তার আগে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি শুভদীপ সিংহ। আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। প্রথম থেকেই শুরু করি। ক্লাস 9 থেকে না আমার ম্যাথের প্রতি তেমন একটা অবসেশন ছিল না, যার ফলে আমার ম্যাথ করতেও ভালো লাগতো না। অ্যাজ আমি ব্যাচে পড়তাম, যার ফলে আমি ব্যাচে কোনো একটা ম্যাথ করায় দিলে না বাসায় এসে আর প্র্যাকটিস করতাম না, যার ফলে ম্যাথটা বারবার ভুলে যেতাম। অ্যাজ এ রেজাল্ট আমার এক্সামে কোনো দিনই ম্যাথে আশানুরূপ নাম্বার আসতো না। টেনে টেনে এ প্লাস বা সর্বোচ্চ 80 থেকে 85-র মধ্যে নাম্বারটা ঘোরাফেরা করতো। তারপর আমি বুঝলাম যে আমার আসলে পড়ালেখার সিস্টেমে সমস্যা আছে। তাই ক্লাস 10-এ আমি একজন বাসায় টিউটর নেই, তো যিনি আসলে আমার ম্যাথটাকে গুছাই পড়ায় দিত, যার ফলে আমার ম্যাথটা পড়তে অনেক ভালো লাগতো। তোমার ম্যাথটা আসলে গুছাই পড়তে পারো না দেখি হয়তো তোমাদের কাছে ম্যাথ হার্ড লাগে, বা তোমরা ইনাফ প্র্যাকটিস করো না দেখি তোমাদের কাছে ম্যাথ হার্ড লাগে। বাট তোমরা যদি একবার ম্যাথের মজাটা বুঝতে পারো, তাহলে আশা করি তোমার ম্যাথমেটিক্স ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট হবে। তো এখন আসি, ক্লাস 10-এ আমার টিউটর রাখার পরে উনি ম্যাথটা আমাকে কিভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তো বীজগাণিতিক রাশি, সেট ফাংশন, এই যে নরমাল টপিকগুলো আছে, এই টপিকগুলো কিন্তু আমি খুব ভালো করে 9-এই পারতাম, ব্যাচেই পারতাম, কারণ এগুলো মোটামুটি সব স্টুডেন্টই অনেক বেশি প্র্যাকটিস করে, যার ফলে তারা পারে। যদি তোমরা না পারো, সেক্ষেত্রে তোমরা কিছু স্পেশাল টাইপ আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আছে, ওগুলো করতে পারো। আর ম্যাথের ক্ষেত্রে তো কিন্তু ইম্পর্টেন্ট টাইপগুলো বেশি করা উচিত, আমিও যেটা করছিলাম। এখন আসি, তোমরা স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি ভয় পাও সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে পার্টটা আছে এটা আসলেই কঠিন, এবং আমারও কিন্তু অনেক সমস্যা হয়েছিল। কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাকে প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে, কেন আসলো, কোথা থেকে আসলো, বেসিকটা স্ট্রং করতে হবে। তারপর তোমাকে যেতে হবে ম্যাথ সলভিং এ। ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি যদি কোনো ম্যাথ একবার দেখে না যাও, কিন্তু তোমার এক্সাম হলে ধর একটা আনকমন ম্যাথ আসছে এবং সেটা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে, যেখানে হাইয়েস্ট পসিবিলিটি থাকে তুমি ওই ম্যাথটা মিলাতে পারবে না আনলেস তুমি ওই ম্যাথটা জীবনে একবার না হলেও করছো। কারণ এক্সাম হলে ওই প্রেশারের মধ্যে একটা নতুন ম্যাথ মিলানো কিন্তু চারটিখানি কথা না, সবাই এটা পারে না। যদি তুমি পারো, তুমি গড ব্লেসড, কিন্তু সবার ক্ষেত্রে এটা কিন্তু সেম না। তো সেই ক্ষেত্রে না, আমি আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম ত্রিকোণমিতি চ্যাপ্টারটা, এবং আমি অনুশীলনী যত ম্যাথ আছে সব তো করছি। প্লাস 2015 থেকে 25 সাল পর্যন্ত, সরি, আমাদের ক্ষেত্রে 24 সাল ছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা 25 সালের বোর্ড কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তো যতগুলো বোর্ড কোশ্চেন ছিল, অ্যাটলিস্ট না পারলেও 5 বছরের বোর্ড কোশ্চেন তুমি করে যাবা, যার ফলে কিন্তু মোটামুটি সব টাইপই কভার হয়ে যাবে। এবং কিছু স্কুলের কোশ্চেনও আমি করছিলাম টেস্ট পেপার থেকে, যার ফলে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেই প্রবলেমগুলো আসতে পারে ওগুলো কিন্তু আমার মাথায় অলরেডি সেট হয়ে গেছিল। তারপরে কিন্তু তেমন একটা নতুন আমি কোনো অঙ্ক পাইতাম না, পাইলে সেটা করে ফেলতাম। আমার স্যার কিন্তু এইভাবে আমাকে বুঝাই দিয়েছিল। এখন আসি, তোমরা যেটা দ্বিতীয় মোস্ট ভয় পাও সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি পার্টটা আমি কিভাবে করতাম দেখো। জ্যামিতি পার্টটা অনেকে মুখস্থ করে পড়ার চেষ্টা করে, যার ফলে কিন্তু তারা এক্সাম হলে গিয়ে ওটা মিলাতে পারে না, কারণ মুখস্থ জিনিস তো তোমার সবসময় মনে থাকবে এরকম না। আমার যিনি বাসায় টিউটর ছিলেন, উনি খুব সুন্দরভাবে আমাকে জ্যামিতি গুছায় পড়াইছিল। অ্যাজ উনি একজন স্কুল টিচার ছিলেন, এবং উনি জানতেন যে বোর্ডে কিভাবে লিখলে আসলে জ্যামিতিতে মার্ক দেওয়া হয়। তো বইয়ের বাইরে লিখলে তো তুমি মার্ক পাবা না এমনটা না। উনি একটু মডিফাই করে আমাদের জ্যামিতিটা পড়াইতেন, একদম হুবাহু বইয়ের মতো না, কিন্তু একটু মডিফাই করে পড়াইতো, যার ফলে আমাদের ওটা লিখতে খুবই ইজি হইতো এবং আমরা আসলে দীর্ঘদিন মনে রাখতে পারতাম। উনি কিন্তু মুখস্থ করাইতো না, উনি আমাকে জ্যামিতি বুঝে বুঝে করাইতো। এখন বুঝে বুঝে করানো মানে কি, তুমি প্রত্যেকটা লাইন একবার হলে বুঝে করবা, একবার হলে অ্যাটলিস্ট বুঝে বুঝে করবা, কেন কেন কেমনে হইলো। এবং তুমি জ্যামিতিটা বারবার বারবার লিখবা, উপপাদ্যর কথা বলছি কিন্তু, বারবার বারবার লিখবা, কারণ কনসিস্টেন্সি অ্যান্ড প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। যতবার লিখবা অতবার তোমার মিস্টেক্স গুলা বের হবে, কোথায় মিস্টেক করতেছো ওগুলো কিন্তু বারবার করতে করতে তুমি ভুলগুলা বের করতে পারবে, এবং ভুলগুলো তোমার ভবিষ্যতে রিপিট হবে না। আর সম্পাদ্যর ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট সম্পাদ্য করবা, এবং আমি কিন্তু সচরাচর সম্পাদ্য অ্যান্সার করতে তেমন একটা পছন্দ করতাম না, কারণ সম্পাদ্যে কিন্তু মার্কস কাটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তুমি যদি উপপাদ্যটা সুন্দরভাবে মিলাই দিতে পারো এবং তেমন একটা বানান মিস্টেক না করো এবং কাটাকাটি না করো এবং চিত্রটা সুন্দর মতো স্পষ্ট করে আঁকো, তোমার কিন্তু প্রায় মোটামুটি 10টা মার্ক 10এই দিয়ে দিবে। কিন্তু সম্পাদ্য ক্ষেত্রে তোমাদের একটু চুল পরিমাণও মিস্টেক হয়, তাহলে কিন্তু তোমার অনেক মার্ক কাটার সম্ভাবনা আছে। শুধুমাত্র ব্যবহার, তুমি যে অঙ্কের বিবরণটা লিখবা ওইখানে তুমি পার্শিয়াল মার্কস পেতে পারো বোর্ডে, সেটা সরি। কিন্তু তুমি বেশি করে চেষ্টা করবে উপপাদ্যটা করার। এখন তোমার যেটা স্ট্রং পয়েন্ট তুমি সেটা করবা, তোমাকে এটাকে ফাইন্ড আউট করতে হবে যে তোমার আসলে কোনগুলো স্ট্রং পয়েন্ট, উপপাদ্য নাকি সম্পাদ্য। বাট আমি কিন্তু সেক্ষেত্রে উপপাদ্যটা বেশি পরিমাণ প্রেফার করতাম, এখন তোমার ক্ষেত্রে সেটা ভিন্ন হইতে পারে। এখন আসি, তোমাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার সেটা হচ্ছে পরিসংখ্যান।
পরিসংখ্যান চ্যাপ্টারটা আসলে তোমাদের কাছে অনেক ইজি মনে হয়, বাট পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু লিখতে না অনেক টাইম লাগে। এখন তোমাদের কিন্তু বাসা থেকে নির্ধারিত করে দিতে হবে তোমরা কোন টাইপ অফ ম্যাথটা সলভ করবা, বহুভুজ, অজীব রেখা, নাকি তোমার আনাটা টাইপ আছে না ট্যালি লিখে যেটা আছে। এখন আমি ট্যালি যেটা আছে ওইটা বাদে আর দুইটা বহুভুজ আর হচ্ছে অজীব রেখা এইটা লেখা বেশি প্রেফার করতাম। কারণ কি, তোমার ট্যালি যেটা আছে ওইখানে তুমি হচ্ছে গণসংখ্যা বের করতে করতে তোমার কিন্তু অনেক টাইম লেগে যায়, যেটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। এবং আমি আবারও বলছি যে পরিসংখ্যান এখানে থেকে সিকিউরিটি অ্যান্সার করতে অলরেডি অনেক টাইম লাগে, কারণ এখানে গ্রাফ আঁকতে হয়, তারপরে তোমার বিভিন্ন ঝামেলা আছে, তার জন্য কিন্তু তারপর ব্যাখ্যা লিখতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার অনেক টাইম লাগে, কারণ এই টাইমটা কিন্তু তোমার অন্যান্য সিকিউ থেকে বাঁচাইতে হবে, তাই না? তো তুমি এখানে কেন ফাও অনেক বেশি পরিমাণে টাইম ওয়েস্ট করবা। এখন আসি পরিমিতি চ্যাপ্টার নিয়ে। পরিমিতি চ্যাপ্টারটা তোমাদের অনেকের ভয়ের কাজ করে, বাট ভাই আমি আবারও বলতেছি, প্র্যাকটিস ইজ দ্য কি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারবা। এবং মেইন বইয়ের যত ম্যাথ আছে আমি সব ম্যাথই করছিলাম, আবারও সব ক্ষেত্রে এটা সেম। 2015 থেকে 24 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে সবই আমি সলভ করছিলাম, যার ফলে কিন্তু আমার প্রত্যেকটা কোশ্চেনই মোটামুটি কমন পড়ছিল। এখন আসি তোমাদের সেকেন্ড না, আমি বলবো মোটামুটি সবারই সমস্যা থাকতে পারে, এটা হচ্ছে এমসিকিউ। তোমরা অনেকেই বলো ভাই সিকিউতে আমি 65 উপরে সবসময় মার্ক পাই, কারণ কিছু টুকটাক ভুল হইতেই পারে ভাই, জেনারেল ম্যাথস তো, এটা তো হায়ার ম্যাথস না। তো তোমরা বলো যে ভাই এমসিকিউ পারি না, এমসিকিউতে 20, 22, 23, 25, বাট তোমাদের যদি 90+ মার্ক ইনস্টল করতে হয় তোমাকে কিন্তু অ্যাটলিস্ট হলো 25+ পাইতে হবে এমসিকিউতে, নাহলে তোমাকে অনেক মার্ক পেতে হবে সিকিউতে, যেটা কিন্তু একটু টাফ। কিন্তু এমসিকিউটা কিন্তু তুমি কম্পারেটিভলি ইজিলি মার্কস ক্যারি করতে পারতেছো, কারণ 30টা এমসিকিউতে 30টা মার্ক পাই যাচ্ছে ভাই, তুমি বুঝতেছো? আমার পার্সোনাল যদি বলি, আমার এসএসসির ক্ষেত্রে এমসিকিউ হয়েছিল 29টা, যেটা আমি আসলে অনলাইনের প্ল্যাটফর্ম দিয়ে মিলাইছিলাম। অ্যান্ড আমার একটা জেমিতি গেছিল, কিন্তু জেমিতি গ মার্ক গেছিল, যেটার কারণে হচ্ছিল আমার 4 মার্ক গেছে, নাহলে আমি কিন্তু এখানে 100 পাইতাম। এমসিকিউটা আমার ভুলের কারণে গেছে, বাট জেমিতির ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি উপপাদ্যটা আমাদের একটু ঘুরাই দিছিল, চিত্রটা তো ঘুরাই দিছিল দেখে আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু আমি সকালবেলা কিন্তু উপপাদ্যটা দেখে গেছি। তো যার ফলে আমার আসলে ওই উপপাদ্যটা না ধরতে পারি না, দেখে মানুষ মিলাতে পারি না, ওই আফসোস আমার এখনো সারা জীবন রয়ে যাবে। তো যাই হোক, আমি আবার জেমিনিতে ফিরে যাচ্ছিলাম, তো এমসিকিউতে আসি। এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিব, এমসিকিউ প্রিপারেশন আমি কিভাবে নিছিলাম সেটা আমি শেয়ার করি। আমি তোমাদের টেস্ট পেপার বা তোমার সাপ্লিমেন্ট বা গাইড যেটাই গেলো না কেন, বোর্ড কোশ্চেন যেগুলো আছে না ওগুলো সলভ করবা। কিভাবে সলভ করবা, তোমাদের তো মোটামুটি এখন সবারই সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, যে চ্যাপ্টারগুলো তোমার একটু কম পারো ওগুলো বারবার রিভিশন দিবে। আমি আবার বলছি, শর্ট নোট বানায় রাখবা, সূত্রগুলো নোট বানায় রাখবা, এবং মেন বইতে অ্যাটাচ করবা অবশ্যই। আমি এই কাজটা করছিলাম, মেন বইতে অ্যাটাচ করবা, কারণ অনেকে দেয়াল লাগাই রাখে বা একটা নোট খাতা বানায়, এটা করবা না। কারণ কি, তুমি যেন মেইন বইতে খুলেই তুমি প্রত্যেকটা সূত্র পাও, এবং তোমরা অবশ্যই যে ব্যাখ্যাগুলো আছে এবং সংখ্যাগুলো আছে লাইনের ওগুলো হাইলাইট করে রাখবা, কারণ সংখ্যাগুলো কিন্তু অনেকে পারে না। আমাদের এসএসসিতে লাকিলি কোনো সংখ্যা তেমন একটা আসে নাই, বাট আসলে আমি লিখি নাই হয়তো বা, কিন্তু তোমাদের আসবে না এমন কোনো গ্যারান্টি নেই। তোমরা কিন্তু ভালো করে সংখ্যাগুলো পড়বা, এবং সব সংখ্যা আসে না ভাই, অল্প কয়েকটা সংখ্যা তো পড়লেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তো এমসিকিউর ক্ষেত্রে তোমার মডেল কোশ্চেন নিজে নিজে সলভ করবা। মডেল কোশ্চেন বলতে সব চ্যাপ্টারে যে সম্মিলিত থাকে না ওইটা সলভ করবা, তোমার নিজে নিজে বসে 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 পরীক্ষা দিবা। আমি এই কাজটা করতাম না। কেন করতাম না? কারণ আমি মনে করতাম কি, যদি দাগায় দাগাই করি তাহলে আমার বইটা নষ্ট হয়ে যাবে, বা আমি পরবর্তীতে করবো। বাট বিশ্বাস করো ভাই, তোমার এই বইটা কিন্তু ফাঁকা বা সাদা থেকে যাবে তুমি যদি এখন ওইগুলো প্র্যাকটিস না করো। এটা তোমাকে দেওয়াই হয়েছে পরীক্ষা দেওয়ার মতো করে করার জন্য ভাই। তোমার যদি এত নিট অ্যান্ড ক্লিন থাকতে ইচ্ছে করে, তুমি জাস্ট ফটোকপি করে নাও। আমি এই কাজটা করতাম প্রথম দিকে, যে আমি হচ্ছে মডেল কোশ্চেন ফটোকপি করে নিতাম, ওইটাই পরীক্ষা দিতাম, দেন হচ্ছে অ্যান্সার মিলাইতাম। তুমি জাস্ট মেইন তোমার যে গাইডটা আছে বা টেস্ট পেপার আছে ওইটাই পরীক্ষা দেবে ভাই। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল হাইলাইট করতে পারবা। আমার টিচার কিন্তু আমাকে এই কথাটা বলছিল, যার ফলে আমি বারবার পরীক্ষা দিচ্ছি, প্রচুর পরীক্ষা দিচ্ছি। তারপরে কিন্তু আমার এমসিকিউ দেখা যায় 30টা এমসিকিউ 20 থেকে 22 মিনিটের বেশি সময় লাগতো না। তোমাদের কিন্তু টাইম নিয়ে অনেক সমস্যা হয়, এবং ক্যালকুলেশন স্পিডটা তোমাদের প্রচুর পরিমাণ বাড়াইতে হয়। তোমরা অনেকে কিন্তু 30টা এমসিকিউ পারবা, বাট টাইমে মিলাতে পারো না, এটা কিন্তু খুবই সমস্যার ব্যাপার ভাই। তুমি কি করবা, এমসিকিউটা কিন্তু বারবার প্র্যাকটিস করবা, বেশি বেশি পরীক্ষা দিবা, যার ফলে তোমার কিন্তু এমসিকিউটা অনেক ভালো করে পারবা ভাই তুমি। ঠিক আছে? এখন আসো, তোমাদের অনেকেই বলো যে ভাই ক্যালকুলেশন মিস্টেকস হয়। এইটা তোমরা হচ্ছে উত্তর না দেখে মেলানোর চেষ্টা করবে অবভিয়াসলি, এবং যে এমসিকিউ গুলো তোমরা পারো না বা ভুল হইতেছে ওগুলা গোল গোল মার্ক করে রাখবা, এবং পরবর্তী তোমরা 2-3 বার ওগুলা রিভিশন দিবা, তোমাদের আসলে কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয় নাই। তো ওগুলা তুমি রিভিশন দিলে না, তোমার যে ভুল ভ্রান্তিগুলো আছে ওগুলো তুমি পাইরা যাবা। প্লাস টেস্ট পেপারে কিছু শর্টকাট টেকনিক দেওয়া থাকে, ওই শর্টকাট টেকনিক মুখস্থ করতে যাবে না, বাট একবার করতে, একবার 2বার এরকম 5বার 7বার তুমি যদি করো, তাহলে তোমার না ওই জিনিসটা শর্টকাটটা মনে রাখতে ইজি হবে, যে আসলে এইভাবে এভাবে হয়েছিল। বেসিকটা বোঝার পরে শর্টকাট করা কিন্তু খুবই খুবই ইজি। তো আশা করি আমি বুঝাইতে পারছি তোমরা কোন চ্যাপ্টারের প্রিপারেশন কিভাবে নিবা, বা আমি পার্সোনালি কিভাবে নিছিলাম। এবং আমার এই মিস্টেকসগুলোর কারণে কিন্তু ওই যে আমি বললাম জ্যামিতির কারণে ওই উপপাদ্যটা এবং একটা এমসিকিউ, এই কারণে কিন্তু আমি জেনারেল ম্যাথসে 100 পাইনি, বাট আমি চাইলে কিন্তু জেনারেল ম্যাথসে 100 পাইতাম। এই 100টা কিন্তু আমার সারা জীবন রয়ে গেছে। বাট তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো,
তোমরা কিন্তু অবশ্যই 90+ মার্ক পাবা, এটা গ্যারেন্টি। কিন্তু তোমাদের জেনারেল ম্যাথস আবারও বলতেছি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অনেকে কিন্তু সংজ্ঞাটা নেগলেক্ট করে, সংজ্ঞা নেগলেক্ট করা যাবে না, সংজ্ঞাও বেশি করে পড়তে হবে, বাট সংজ্ঞা সব পড়তে হবে না, স্পেসিফিক তোমার বোর্ডে যেগুলো আছে ওগুলাই পড়ো ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। তো তোমাদের যদি অন্যান্য কোনো রিসোর্সেস লাগে, যেমন জ্যামিতির নোট বা তোমাদের দাগানো টেক্সট পেপার লাগে, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, যেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে রাখবো। সো ভালো থাকো তোমরা সবাই, আশা করি তোমার সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যদি অন্য কোনো টপিকের বা ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে, টাটা।